আজকে আমরা কীভাবে কম্পোনেন্ট বানাতে হয় সেটা দেখব। একদম সিম্পল একটি কম্পোনেন্ট বানিয়ে দেখাবো। তো এটার জন্য পার্ট 24 ফোল্ডারে দেখেন আমাদের একটি HTML কোড নিয়েছি। এখানে আমাদের ধরেন কন্ট্যাক্ট ডিটেলস নামে কিছু অপশন আছে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, নেম আছে, ওয়েবসাইট আছে, অ্যাড্রেস আছে। তো এটা আমরা এইভাবে দেখাইছি। এটা যদি আমাদের বিভিন্ন পেজে দেখাইতে হয়, সব জায়গায় সবগুলো পেজে আমাদের এটা কপি করে নিয়ে বসাই দিতে হবে। কিন্তু যদি আমরা এটা কম্পোনেন্ট রেজিস্টার করে নিই, তাহলে আমরা সেই কম্পোনেন্টটা সিম্পলি একটা ট্যাগের মাধ্যমে সেটা সব জায়গায় ইউজ করতে পারবো। তো এটা কীভাবে করবো সেটা আমরা দেখব। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যখন Vue.js এর কোনো অ্যাপ ক্রিয়েট করি, আমাদের কম্পোনেন্টের রেজিস্টার করতে হবে সেই অ্যাপের জন্য। তো সেটা কীভাবে করতে হয় সেটার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে অ্যাপ ডট কম্পোনেন্ট। এই অ্যাপের কম্পোনেন্ট নামে একটি মেথড আছে, সেটা ইউজ করতে হবে। সেই মেথডটা কী করে, আমাদের ফার্স্টে যেটা প্যারামিটার হিসেবে নেয় সেটা হচ্ছে নেম নেয়। এখানে ধরেন আমি কম্পোনেন্টের নামটা দিচ্ছি con-details। আর এখানে একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে কম্পোনেন্ট রেজিস্টার করার সময় নামটা ড্যাশ দিয়ে রেজিস্ট্রেশন করা, যাতে আমাদের ডিফল্ট HTML ট্যাগের সাথে মিলে না যায়। ডিফল্ট ট্যাগগুলো সাধারণত মাঝখানে ড্যাশ থাকে না। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি একটা প্রিফিক্স ইউজ করলে, আপনার ধরেন যে কম্পোনেন্টগুলো রেজিস্টার করবেন সেটার জন্য আপনি একটি প্রিফিক্স ইউজ করবেন, তারপরে ড্যাশ দিয়ে সেই কম্পোনেন্টের নাম দেবেন। তো আমি এখানে সিম্পলি দিয়ে দিচ্ছি যে কন্ট্যাক্ট ড্যাশ ডিটেলস। এই নামে আমি একটা কম্পোনেন্ট বানাবো এবং সেই কম্পোনেন্টটা রেজিস্টার করার জন্য পরবর্তী পার্টে আমাদের একটি অবজেক্ট দিতে হবে। এই অবজেক্টটা অনেকটাই আমাদের ক্রিয়েট অ্যাপ করার সময় যে অবজেক্ট দেয় সেটার মতো। আসলে Vue.js এর কম্পোনেন্টগুলো অনেকটাই এই অ্যাপের মতো। প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাপের মতোই অনেকটা বিহেভিয়ার এর আছে। যেমন হচ্ছে আমরা এখানে অ্যাপ ক্রিয়েট করার সময় আমরা ডেটা নামে একটা মেথড দিই, এখানে আমরা ডেটা নামে একটি মেথড দিতে পারি এবং সেই মেথডের ভ্যালুগুলো আমরা এখানে ইউজ করতে পারি। ধরেন আমরা এখানে এই ডেটা কিছু রিটার্ন করতেছে, সেটা আমরা এই কম্পোনেন্টের টেমপ্লেটের মধ্যে ইউজ করতে পারবো। আর আমি আগের একটি পার্টে দেখিয়েছিলাম যে সেটা হচ্ছে এই যে আমরা Vue.create অ্যাপের মাধ্যমে একটা অ্যাপ বানালাম, সেই অ্যাপের মধ্যে কিন্তু অ্যাপের যে আউটপুটটা সেটা কিন্তু এই অ্যাপের মধ্যে এটা হচ্ছে সেই অ্যাপের আউটপুট, এবং এটাকে আমরা বলি হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটটাকে আমরা চাইলে এখানেও লিখতে পারি, এবং আমরা একটা পার্টে দেখিয়েছি যে আমরা এখানে কমা দিয়ে টেমপ্লেট প্রপার্টির মধ্যে আমরা সেই ব্যাকটিক দিয়ে সেই টেমপ্লেটটা এখানে দিতে পারি। তো সেম ওয়েতে আমরা চাইলে কোনো কম্পোনেন্টের আউটপুট কী হবে সেটা আমরা এখানে টেমপ্লেট প্রপার্টির মধ্যে দিতে পারি। তো ধরেন আমরা হচ্ছে এমন একটা টেমপ্লেট বানাবো, এটার আউটপুট হবে হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা। তাহলে এটাকে আমি কাট করে নিয়ে গিয়ে আমাদের যে কম্পোনেন্টটা রেজিস্টার করতেছি সেখানে আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা চাচ্ছি যে আমরা কন্ট্যাক্ট ড্যাশ ডিটেলস নামে একটি কম্পোনেন্ট রেজিস্টার করলাম, এটা যেখানে ইউজ করব সেখানে এই আউটপুটটা আসবে। সেটা আমাদের এভাবে বানাতে হবে। তো চলেন দেখে আসি কাজ করে কিনা। এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা এটা শুধুমাত্র এই অ্যাপ ডট কম্পোনেন্ট রেজিস্টার করেছি, এর মানে হচ্ছে এই অ্যাপের মধ্যে আমরা এই কম্পোনেন্টটা ইউজ করতে পারবো। তো এই অ্যাপের মধ্যে আমরা তাহলে এখন যদি এটা ইউজ করি, এখানে কন্ট্যাক্ট ড্যাশ ডিটেলস নামে যে কম্পোনেন্টটা বানালাম সেটার আউটপুটটা দেখেন আমরা এখানে সেম পাচ্ছি, অর্থাৎ আমাদের কম্পোনেন্টটা কাজ করেছে। আর এটা কিন্তু চাইলে আমরা এই কম্পোনেন্টের ভিতরে যত খুশি ততবার ইউজ করতে পারবো। আমরা যদি 3 বার ইউজ করি তাহলে দেখেন আমরা এখানে 3 বার আউটপুটটা পাচ্ছি, অর্থাৎ আমরা যত জায়গায় খুশি যতবার খুশি ইউজ করতে পারবো। আর এটা কিন্তু চাইলেও আমরা এটা এই অ্যাপের বাইরে আমরা ইউজ করতে পারবো না। ধরেন আমরা যদি চাই এখানে ইউজ করব, এটা কিন্তু এখানে কাজ করবে না। আমরা যদি কনসোলে দেখি তাহলে দেখেন এখানে একটা এখানে করে এরর দেখতে পাচ্ছি না, কারণ এখানে কিন্তু আমরা যদি HTML ডোমটা দেখি, এখানে দেখবেন যে কন্ট্যাক্ট ড্যাশ ডিটেলস নামে যেভাবে আমরা লিখেছি সেরকমই আছে। বাট আমরা এই অ্যাপের মধ্যে যেগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু রিপ্লেস হয়ে আমাদের ওই কম্পোনেন্টের যে আউটপুট ছিল সেগুলো এখানে বসে গেছে। তো এটা ছিল আজকে সিম্পল একটি কম্পোনেন্ট। আর আমি এখানে একদম সিম্পল একটি কম্পোনেন্ট বানাইছি। এখানে আমি কিন্তু কোনো কম্পোনেন্টের প্রপার্টি বা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করে নেই, কোনো ইভেন্ট বানাই নেই। আমরা চাইলে সেগুলো করতে পারি। তো সেটা আমি আজকে দেখাবো না, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো।